সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি তোমাদের শ্রেণী পঞ্চম, পৃষ্ঠা 64, অধ্যায় 6 খ, প্রাথমিক গণিত, হাবিব সাহেবের অঙ্ক, সাজ্জাদ সাহেবের অঙ্ক ও লাঠির অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলো করাবো। সামনের মাসেই তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে খুব সহজে অঙ্কগুলো মনে রাখতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি পৃষ্ঠা 64 নাম্বার 3, পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত, সাজ্জাদ সাহেবের অঙ্কটি নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কটি তোমাদের করাবো। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করে খেয়াল করো। সাজ্জাদ সাহেবের নিকট 24,000 টাকা ছিল। সাজ্জাদ সাহেব এই টাকা থেকে 12/5 অংশ এতিমখানায় দান করে দিয়েছেন। তাহলে 24,000 টাকা থেকে নিশ্চয়ই সাজ্জাদ সাহেবের টাকা কমে যাবে, কারণ দান করা মানে কাউকে দিয়ে দেওয়া। টাকা দিয়ে দিলে টাকা কমে যায়, কোনো কিছু কেনাকাটা করলে টাকা কমে যায়। 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। তিনি এবার শিক্ষা প্রতিষ্ঠানেও টাকা দান করেছেন, তাহলে টাকা আবারও কমে যাবে। 24,000 টাকা থেকে এতিমখানার টাকাটি বাদ দিতে হবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানে যে টাকাটা দান করেছে সে টাকাটিও বাদ দিতে হবে, কারণ দিয়ে দিয়েছে টাকাটা, তার 24,000 টাকা থেকে দিয়ে দিয়েছে, তাহলে টাকা কমে যাচ্ছে। এখন এখানে এতিমখানায় কত টাকা দিয়েছে সেটি কিন্তু দেওয়া নেই, শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দিয়েছে সেটি কিন্তু দেওয়া নেই। এটি হচ্ছে সমস্যা। তোমরা ভাববে আমি কত বিয়োগ করব, টাকা তো দেওয়া নেই। তো দেখো, অংশ দেওয়া আছে, এতিমখানার অংশ, শিক্ষা প্রতিষ্ঠানের অংশ, কত অংশ দান করেছে। টাকা বের করতে হলে টাকার সাথে অংশের কাটাকাটি করলে টাকা বের হবে, পয়সার সাথে অংশের কাটাকাটি করলে পয়সা বের হবে, লিটারের সাথে অংশের কাটাকাটি করলে লিটার বের হবে, কিলোমিটারের সাথে অংশের কাটাকাটি করলে কিলোমিটার বের হবে। যাই হোক, তাহলে সাজ্জাদ সাহেব 24,000 টাকা ছিল। এই 24,000 টাকা থেকে সে এতিমখানায় দান করবে, শিক্ষা প্রতিষ্ঠানেও দান করবে, কিন্তু এখানে টাকা দেওয়া নেই, আমাদের টাকাটি বের করতে হবে। টাকাটি পাওয়ার পরে, কত টাকা দান করে দিয়েছে সে টাকাটি পাওয়ার পরে বলেছে তার কাছে কত টাকা আছে এটি বের করতে। যে 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 টাকাটা এতিমখানায় দান করেছে এবং যে টাকাটি শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে, এই দুটি টাকা 24,000 টাকা থেকে আমাদের বিয়োগ করতে হবে, কারণ ওই টাকাটা সে দিয়ে দিয়েছে। বিয়োগ করার পরে যে টাকাটি থাকছে সেটি তার কাছে থাকবে। চলো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করা যায় সেটি দেখি। প্রথমে সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করেছে, এতিমখানায় কত টাকা দান করেছে সেটি আমরা বের করছি। আমরা লিখব এতিমখানায় দান করলেন, সমান, তাহলে দান করবে 24,000 টাকা, তার কাছে আছে, এই টাকাটি থেকে সে দান করবে। তাহলে 24,000 টাকা এর 24,000 টাকা থেকে দান করছে, এর 12/5 অংশ। তোমরা জানো এর মানে গুণ। এখানে 24,000 হচ্ছে পূর্ণ সংখ্যা, 12/5 অংশ হচ্ছে ভগ্নাংশ, আর এর মানে গুণ, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ। এটি আমরা ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যার গুণ আমরা করতে পারি না, এটিকে আমরা সবসময় কাটাকাটি করি, বা লবের সাথে লবের গুণ করি, হরের সাথে হরের গুণ করি। তো আগে আমরা দেখব এটি কাটাকাটি যাচ্ছে কিনা। 12কে আমরা 12 দিয়ে ভাগ করব, 12 × 1 = 12, 12 দিয়ে আমরা 24কে ভাগ করব,
12 দুগুণে 24, শূন্যকে ভাগ করলে শূন্য হবে, এই শূন্যটাকে ভাগ করলে একটি শূন্য হবে, 3 নম্বর শূন্যটাকে ভাগ করলেও একটি শূন্য হবে, অর্থাৎ শূন্যকে ভাগ করলে সবসময় শূন্যই হবে। তাহলে 12 দিয়ে আমরা হরকে ভাগ করেছি, 12 দিয়ে আমরা লবকে ভাগ করেছি। আমাদের কাটাকাটির নিয়ম হচ্ছে লবকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব, হরকেও কিন্তু সেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে 12কে 12 দিয়ে ভাগ করেছি, 12 হচ্ছে হর, 24কেও আমরা 12 দিয়ে ভাগ করেছি, হর 1 হয়ে গেছে। হর 1 হলে আর অঙ্কটি কাটাকাটি হবে না, কাটাকাটি এখানে শেষ। এবার আমরা 2000 টাকা এর মানে গুণ, এর সাথে 5 গুণ করব, লবের সাথে লবের গুণ, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, হয়ে গেল 10,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব এতিমখানায় কত টাকা দান করেছে সেটি আমরা পেয়ে গেলাম, 10,000 টাকা। এবার আছে 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে। আমাদের টাকা বের করতে হবে, অংশ দেওয়া আছে। তো আগেই বলেছি টাকা বের করতে হলে টাকার সাথে অংশের কাটাকাটি করলেই কিন্তু টাকা বের হবে। তাহলে আমরা লিখব শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে সমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানেও যেহেতু সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা আছে, এই টাকাটি থেকেই কিন্তু সে দান করবে। 24,000 টাকা এর 8/3 অংশ, এটা সে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে। এখানেও দেখো একটি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের এর মান হচ্ছে গুণ। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের আমরা গুণ করতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে লব আর হরের সাথে কাটাকাটি অর্থাৎ ভাগ করতে হবে, লব আর হরকে একই সংখ্যা দিয়ে। তো আমরা প্রথম হরকে ভাগ করি, 8কে 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 8 দিয়ে যেহেতু 8কে 8 দিয়ে ভাগ করেছি তাই 24,000কেও 8 দিয়ে ভাগ করতে হবে। 8-এর ঘরে নামতে পারে 24 মিলাবো, 3 8 24, শূন্য মিলাতে গেলে একটা শূন্য দিব, দ্বিতীয় শূন্য মিলাতে গেলে আরেকটা শূন্য, তৃতীয় শূন্যটি মিলাতে গেলে আরেকটা শূন্য, আমরা পেয়ে গেলাম 3,000। 3,000 টাকায় এর হর যেহেতু 1 হয়েছে, 1 হলে আমাদের কিন্তু কাটাকাটি শেষ হবে। এখন লবে আছে 3,000, এর মানে গুণ, 3,000-এর সঙ্গে 3-এর গুণ, গুণটা আমরা করি, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 3-কে 9, আমরা পেয়ে গেলাম 9,000 টাকা। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে 9,000 টাকা, এতিমখানায় দান করেছে 10,000 টাকা। এই দুটি টাকাই কিন্তু সে 24,000 টাকা থেকে দান করে দিয়েছে। তাহলে আমরা এখন লিখি মোট কত দান করেছে। মোট দান করলেন সমান মোট প্রথমে এতিমখানায় দান করেছে 10,000 টাকা, আর তারপর শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে 9,000 টাকা। এই দুটি টাকাই সে দান করে দিয়ে দিয়েছে, সেজন্য মোট কত দান করেছে আমরা সেটি বের করছি। 0 0 0 0 0 0 0 0 0, 9 আর 0 9, 1 করতে 1, 19,000 টাকা মোট দান করে দিয়েছে, 19,000 টাকা। তাহলে 24,000 টাকা থেকে 19,000 টাকা সাজ্জাদ সাহেব দান করে দিয়েছে। তার কাছে কত টাকা আছে? দান করে দিয়েছে যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে এই টাকাটা তার কাছে কিন্তু আর নাই। 24,000 টাকা থেকে 19,000 টাকা কমে যাবে, কমে গেছে। আমরা কমে গেলে, কাউকে দিয়ে দিলে, কোনো টাকা খরচ করলে, কেনাকাটা করলে আমাদের টাকা কমে যায়, তখন আমরা কিন্তু বিয়োগ করি। আমরা অঙ্কের প্রথম লাইনটি লিখে নেব, সাজ্জাদ সাহেবের কাছে ছিল 24,000 টাকা। এটি আমরা অঙ্কের প্রথম লাইনটা লিখে নিলাম, আর তারপর আমরা লিখব মোট দান করলেন। মোট দিয়েছে, দুটি জায়গায় সে টাকা দিয়েছে।
টাকা দান করেছে, 19,000 টাকা। তাহলে যে টাকাটি দিয়ে দিয়েছে সেটি 24,000 টাকা থেকে বিয়োগ হবে, কারণ সেই টাকাটি তার কাছে আর নাই। ও টাকাটি সাজ্জাদ সাহেব দিয়ে দিয়েছে। 4 থেকে আমরা 9 বাদ দিতে পারি না, তাহলে 9 আর কতলে 14 হয়। তোমরা আঙ্গুলের কর গুণে করবে। 9 আর 5 14, হাতে থাকে 1, 1 আর 2, 2 থেকে 2 বাদ দিলে আর থাকছে না, টাকা রইল। আমরা এখানে লিখব রইল। আমরা অতএবের লাইনে অঙ্কের শেষ লাইনটি লিখব। অতএব তার কাছে বা সাজ্জাদ সাহেবের কাছে লিখতে পারো, সাজ্জাদ সাহেবের কাছে 5,000 টাকা আছে। সবসময় তোমরা অঙ্কের শেষ লাইনটা অতএবের লাইনে লিখে দিবে। অতএব তার কাছে না লিখে তোমরা সাজ্জাদ সাহেবের কাছে লিখতে পারো। সাজ্জাদ সাহেবের কাছে 5,000 টাকা আছে। উত্তর 5,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আমি তোমাদের সৃজনশীল আকারেও দেখাচ্ছি কি হতে পারে। সৃজনশীল আকারে যদি পড়ে অঙ্কটি তোমাদের কি পড়তে পারে। দেখো এখানে আমি লিখেছি সৃজনশীল আকারে পড়তে পারে, তিনি এতিমখানায় কত টাকা দান করলেন। ক নম্বর, তখন তোমরা অঙ্কের এই অংশটুকু ক নম্বর দিয়ে এইটি বের করবে, আর এখানে লিখে দেবে অতএব এতিমখানায় দান করলেন 3,000 টাকা। উত্তর 3,000। এতিমখানায় দান করলেন 10,000 টাকা। উত্তর 10,000 টাকা। তারপরে আছে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন। যখন সৃজনশীল আকারে পড়বে তখন এভাবে অঙ্কটি পড়তে পারে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন, তখন তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের অংশটা বের করার আগে এখানে খ নম্বর লিখবে। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন সমান 24,000 টাকা, এর 8/3 অংশ, এটা করে আমরা পেয়েছি 9,000 টাকা। এখানে লিখব অতএব তিনি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 টাকা দান করলেন। উত্তর 9,000 টাকা। গ নম্বর আছে তার কাছে কত টাকা রইল। গ নম্বর করতে গেলে তোমরা এখানে গ নম্বর দেবে ক ও খ হতে পাই মোট দান করলেন সমান ক নম্বর হচ্ছে 10,000 টাকা পেয়েছিলাম, খ নম্বরে আমরা পেয়েছি 9,000 টাকা। এই দুটো টাকাই সে দান করেছে, তাই আমরা মোট দান করেছে কত যোগ করলাম। তারপর সাজ্জাদ সাহেবের নিকট ছিল 24,000 টাকা, মোট দান করলেন 19,000 টাকা। দান করে দিয়েছে সেজন্য আমরা 19,000 টাকা বাদ দিয়েছি। দান করে দিয়েছে টাকাটি তার কাছে থাকছে না, তাহলে রইল 5,000 টাকা। অতএব সাজ্জাদ সাহেবের নিকট 5,000 টাকা আছে। উত্তর 5,000 টাকা। এখন এই অঙ্কটি সৃজনশীল আকারে আরেকভাবে পড়তে পারে, সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু সেপ্টেম্বর মাসেই তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আগস্ট মাস শেষ আর মাত্র কয়েকদিন বাকি, তাই এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে মনে রাখতে সহজ হবে। দেখো এখানে আরেকভাবে লিখেছি সৃজনশীল, তিনি মোট কত অংশ দান করলেন। তিনি মোট কত অংশ দান করলেন, আমি ক নম্বরটা দিচ্ছি এখানে। তাহলে দেখি সাজ্জাদ সাহেব কত অংশ দান করেছে। 12/5 অংশ দান করেছে এতিমখানায়, 8/3 অংশ দান করেছে শিক্ষা প্রতিষ্ঠানে। এখন বলছে মোট কত অংশ, মানে দুটো অংশ যোগ করতে বলছে, মোট মানে একসাথে কতটুকু হবে। তাহলে আমরা লিখব এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন সমান এতিমখানায় দান করেছে 12/5 অংশ,
শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে 8/3 মোট কত অংশ দান করেছে? মোট বললে আমরা একসাথে যোগ করে দেব। ভগ্নাংশের এই যোগটি করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে লসাগু করতে হবে। আমাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, দুটি সংখ্যায় জোড়, তাই মৌলিক সংখ্যা 2 দিয়ে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করছি। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবারও জোড়, মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করছি। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর ভাগ যাচ্ছে না। দুটি সংখ্যাকে বা দুটি অঙ্ককে ভাগ করতে হবে। এখানে একটিকে ভাগ যাবে, একটিকে ভাগ করা যাবে না। তাহলে ভাগ করা বন্ধ, অর্থাৎ লসাগু এখানে শেষ হবে। 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, আমরা লসাগু পেয়ে গেলাম 24। তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আগে শিখে গেছো। আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব। 12 দুগুণে 24, 2 2 দিয়ে 5কে গুণ করলে হবে 10, যোগ দিলাম। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 এটা 24, 3 3-এর সাথে গুণ করলে 3 3-কে 9, 10 যোগ 9 আর হরে 24 হলো 19/24 বা 24/19 অংশ। আমরা ক নম্বরের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। তিনি মোট 19/24 অংশ দান করলেন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি ভালোভাবে খেয়াল করো, অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। তিনি মোট 24/19 অংশ দান করলেন। উত্তর 24/19 অংশ। ক নম্বর তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। মোট একসাথে একত্রে এটি থাকলে আমাদের যোগ করতে হয়। এবার আমরা খ নম্বরটি পড়ি। খ নম্বরে কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো। অবশিষ্ট অংশ কত, অর্থাৎ দান করে দেওয়ার পরে তার কাছে আর কতটুকু আছে। তাহলে সাজ্জাদ সাহেব দান করে দেওয়ার পরে কতটুকু অংশ আছে, তাহলে সাজ্জাদ সাহেবের মোট অংশটা আমাদের জানতে হবে। মোট কত অংশ তার আছে সেটি যখন অঙ্কতে না দেওয়া থাকবে সেটি আমরা ধরে নিব 1। সাজ্জাদ সাহেবের মোট টাকা 1 অংশ, এতিমখানায় দান করেছে অংশ, শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে অংশ। তার মোট কত অংশ, এখানে তার কাছে দেওয়া আছে টাকা, কিন্তু মোট অংশটি কত সেটি দেওয়া নেই। আমরা জানি যখন কোনো কিছু দেওয়া না থাকে সেটিকে আমরা 1 ধরব। তাহলে আমরা ধরব, মনে করি সাজ্জাদ সাহেবের মোট আছে 1 অংশ। এবার আমাদের বের করতে বলেছে অবশিষ্ট অংশ। আমরা লিখব সুতরাং অবশিষ্ট রইল। যখন কোনো কিছু দেওয়া না থাকবে সেটিকে আমরা 1 ধরবো। এখানে অংশ সাজ্জাদ সাহেবের টাকা দেওয়া আছে, কিন্তু মোট অংশটি কত সেটি দেওয়া নেই। সেজন্য আমরা ধরে নিয়েছি সাজ্জাদ সাহেবের মোট আছে 1 অংশ। এই 1 অংশের ভিতরে কিন্তু এতিমখানায় দান করা অংশ, শিক্ষা প্রতিষ্ঠানে দান করা অংশ এবং অবশিষ্ট অংশ সবই আছে। যেহেতু এটি মোট, যেখানে যেখানে সে দান করবে সেই অংশটিও থাকবে, আবার দান করার পরে যেটুকু থাকছে সেটিও কিন্তু 1-এর ভিতরে আছে, কারণ তার যা কিছু আছে সেটিকে আমরা 1 ধরে নিয়েছি। তাহলে 1 থেকে যে অংশটুকু দান করে দিয়েছে, ক নম্বর হতে আমরা পেয়েছি কত, 24/19 অংশ দান করেছে। এই অংশটি, এই দান করা অংশটি আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে দান করা অংশটি বাদ দেওয়ার পরে যেটুকু থাকছে সেটুকু অবশিষ্ট, মানে সেটুকু তার কাছে অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে তোমরা ব্র্যাকেটে লিখতে পারো ক হতে পাই, ক হতে পাই। 24/19 অংশ এটা আমরা কোথা থেকে পেয়েছি, ক হতে।
এবার দেখো আমরা লসাগু করতে হবে। ১ থেকে ২৪/১৯ বাদ দিতে গেলে এটি যেহেতু ভগ্নাংশের বিয়োগ, একটি পূর্ণ সংখ্যা অন্যটি ভগ্নাংশ, এটি আমরা আঙুলের কর গুণে করতে পারবো না, এটিকে আমাদের লসাগু করতে হবে। লসাগু আমরা সবসময় হরের করি। এখানে হর আছে শুধু ২৪, এখানে কিছু না থাকলে ১ ১ ১ এবং ২৪, আমরা ১-এর লসাগু করি না, তাহলে এখানে শুধু ২৪ই বসে যাবে। দুটি সংখ্যা লাগবে লসাগু করতে গেলে, কমপক্ষে দুটি অঙ্ক বা দুটি সংখ্যা লাগবে। এখানে একটি হচ্ছে, আর ১কে আমরা কখনো লসাগুতে নিব না। এবার এখানে নিচে আছে ১ দিয়ে ২৪কে ভাগ করলে হবে ২৪, সেই ২৪ ১-এর সাথে গুণ করলে হবে ২৪। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফলটি পাওয়া যায় সেটি লবের সাথে গুণ। ২৪ দিয়ে ২৪কে ভাগ করলে হবে ১, ১ ১৯-এর সাথে গুণ করলে হবে ১৯, ১৯ ১-এ ১৯ সমান ২৪-এর ১৯ বাদ দিলে ৫, আর নিচে ২৪ থেকে যাবে, ২৪/৫ তাহলে দান করা অংশ বাদ দিয়ে দিলাম, তার মোট যে অংশটা আছে সে অংশ থেকে আমরা দান করা অংশটি বাদ দিয়ে দিয়েছি। তাহলে যে অংশটি থাকছে এটি তার কাছে আছে, অবশিষ্ট রইল। আমরা অতএব লাইনে প্রশ্ন থেকে নিব, অতএব অবশিষ্ট রইল ২৪/৫। উত্তর ২৪/৫। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও। এবার আমরা গ নম্বর করব। গ নম্বরে কি আছে আমরা মনোযোগ সহকারে পড়ি। গ নম্বর আছে, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। দান করে দেওয়ার পরে তার কাছে কত টাকা রইল সেটি বের করতে বলছে। আমরা অবশিষ্ট অংশটি পেয়েছি, আর এখানে বলছে অবশিষ্ট টাকা বের করতে বলছে, অবশিষ্ট টাকা। তাহলে সাজ্জাদ সাহেবের নিকট ছিল তো ২৪,০০০ টাকা। এই ২৪,০০০ টাকার ভিতরে এতিমখানায় দান করার টাকা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে টাকাটি দান করেছে সেটিও কিন্তু আছে, আবার দান করে দেওয়ার পরে যে টাকাটি থেকে যাচ্ছে সেটিও কিন্তু ২৪,০০০ টাকার ভিতরে আছে। যেহেতু ২৪,০০০ টাকাই সাজ্জাদ সাহেবের কাছে আছে, তাহলে যেখানে দান করবে সেটিও ২৪,০০০ টাকার ভিতরে থাকছে, আবার দান করে দেওয়ার পরে যে টাকাটি থেকে যাচ্ছে সেটিও কিন্তু ২৪,০০০ টাকার ভিতরে আছে। এজন্য কোনো টাকা বের করতে বললে আমরা সেটি কিন্তু ২৪,০০০ টাকার সাথে কাটাকাটি করলেই পেয়ে যাব। যেহেতু অবশিষ্ট টাকা বের করতে বলছে, তাহলে অবশিষ্ট অংশের সাথে ২৪,০০০ টাকার কাটাকাটি করলেই কিন্তু অবশিষ্ট টাকা পেয়ে যাব। আমরা লিখব অবশিষ্ট রইল সমান, প্রশ্ন থেকে লিখব অবশিষ্ট রইল সমান। তাহলে অবশিষ্ট টাকাটাও কিন্তু ২৪,০০০ টাকার ভিতরে থাকছে। ২৪,০০০ টাকা এর অবশিষ্ট অংশের সাথে কাটাকাটি করতে হবে। আমরা অবশিষ্ট অংশ পেয়েছিলাম, খ নম্বরে পেয়েছিলাম কত, পেয়েছিলাম আমরা ২৪/৫ এটি পেয়েছিলাম। তোমরা এখানে লিখে দিতে পারো ব্র্যাকেটে খ হতে পাই, এটি আমরা খ নম্বরে পেয়েছিলাম, সেজন্য খ হতে পাই। এবার দেখো, যেহেতু পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের কাটাকাটি, এটি করতে গেলে তোমাদের গুণ, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ, এটি করতে গেলে আমাদের কাটাকাটি অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কারণ এই গুণটি আমরা নামতা পড়তে পারবো না, সেজন্য বা লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, এই নিয়মে তোমাদের করতে হবে। ২৪কে ২৪ দিয়ে ভাগ করলে ২৪ ২৪, ২৪ দিয়ে এই ২৪,০০০কে ভাগ করলে ২৪ ২৪, শূন্য মিলাতে গেলে একটা শূন্য, দ্বিতীয় শূন্য মিলাতে গেলে শূন্য, তৃতীয় শূন্য মিলাতে গেলে শূন্য। নিচে দেখো হর ১ হয়ে গেছে, হর ১ হলে অঙ্কটির কাটাকাটি বা ভাগ করা শেষ হয়ে গেল।
উপরে আছে 1000, এর মানে গুণ 5-এর গুণ, 1000-এর সঙ্গে 5-এর গুণ, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 একে 5, 5000 টাকা। তাহলে অবশিষ্ট রইল কত টাকা? 5000 টাকা। অতএব লাইনে আমরা প্রশ্ন থেকে লিখে দেব, অতএব প্রশ্নের সাথে তার কাছে, তোমরা তার কাছে লিখতে পারো, আবার তোমরা সাজ্জাদ সাহেবের কাছেও লিখতে পারো, যেহেতু অঙ্কটিতে সাজ্জাদ সাহেবের কথা বলা হয়েছে। অতএব সাজ্জাদ সাহেবের কাছে $5000 টাকা অবশিষ্ট রইল। উত্তর 5000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আমি সৃজনশীল আকারে এবং সৃজনশীল না করেও করে দেখালাম। তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও। এই অঙ্কটি তোমাদের খুব পরীক্ষার জন্য এবং এমনিতেই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি প্রায় পরীক্ষাতে আসে, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। নিশ্চয়ই তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো।